আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দাকে কত ভালোবাসে এর কোনো উদাহরণ দিয়ে শেষ করা যাবে না। এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ কার জন্য? মানুষের জন্য। আল্লাহ বলছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আমি আল্লাহ এই সৃষ্টির ভিতরে যা কিছু সৃষ্টি করেছি সব কিছুই করেছি আমি আল্লাহ শুধুমাত্র মানুষের উপকারের জন্য। সুবহানাল্লাহ। সূর্যের কিরণ মানুষের উপকারের জন্য, রাতে চাঁদের আলো মানুষের উপকারের জন্য, সমুদ্রের মাছ মানুষের উপকারের জন্য, গর্তের পিপিলিকা মানুষের উপকারের জন্য, বিভিন্ন গবাদি পশু মানুষের উপকারের জন্য। এমন কিছু নাই সৃষ্টি যেটা অন্য কারো জন্য করছে। এই সমস্ত আয়োজন কার জন্য? শুধুমাত্র মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, আর কারো জন্যই আল্লাহ করেননি। এজন্য সম্মানিত হাজিরিন, আপনার আমার জন্য একটু উপলব্ধি হওয়া দরকার যে এই সমস্ত আয়োজন যদি আমার আল্লাহ আমার জন্য করে থাকে, আমি সে রবের জন্য কি করব? আমি সে আল্লাহর জন্য কি করলাম? আমি সে আল্লাহর জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমার জন্য ফরজ করেছেন, আমি কি তার হাজার কোটি নিয়ামত ভোগ করে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করছি? আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে আমার পরিবার চালাচ্ছি, ব্যক্তি জীবন অতিবাহিত করছি? আমরা অনেকেই হয়তো বা এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারব। তাই সম্মানিত হাজিরিন, কথা দীর্ঘায়িত না করে আমরা বলতে চাই যে আল্লাহর হাজারো নিয়ামত ভোগ করে আমাদের উচিত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলো যথাযথভাবে কৃতজ্ঞতা আদায় করা এবং তার ইবাদত বন্দিগির মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় যেহেতু আমরা বেঁচে আছি, তার সীমাহীন করুণার দ্বারা আমরা পৃথিবীতে বিচরণ করছি, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলোর হৃদয় ভরে কৃতজ্ঞতা আদায় করা দরকার। আমরা আলোচনার শুরুতে জেনেছি কৃতজ্ঞতা আদায়ের কয়েকটা মাধ্যম আছে। একটা হলো মুখের দ্বারা, সেটা হলো মুখে আলহামদুলিল্লাহ বা অন্যান্য শুকরিয়া জ্ঞাপন করার মতো যে শব্দ আছে সেই শব্দ প্রয়োগের মাধ্যমে এই শুকরিয়া আদায় করা। আরেকটা হলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুকরিয়া আদায় করা, সেটা হলো আল্লাহর নির্দেশিত পন্থায় আল্লাহর ইবাদতগুলো আদায় করা। এই জন্য সর্ব অবস্থায় সর্বমাধ্যমে আমাদেরকে আল্লাহর নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করার চেষ্টা করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে তার শুকর গুজারি বান্দা হিসাবে কবুল করেন, সর্বক্ষেত্রে তার নিয়ামতের প্রকৃত শুকরিয়া আদায় করার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমরা সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।